রাস্তায় ঢুকিয়া দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাতের 10টার আগে ঘুম নাই। মা খানা খাওয়ায় দিত, যেই বাচ্চাটারে কাপড় ধুইয়া দেয়, ঘুম পাড়ায় দেয়, ওই বাচ্চাটা মাদ্রাসা আসার পর 10টার আগে ঘুমায় না, নিজ হাতে খানা উঠাইয়া খায়, নিজ হাতে লঙ্গি ধোয়, নিজে গোসল করে, কাপড় ধোয়। আবার ফজরের আগে যদি দেখতে চাও, ওই মাদ্রাসার বারান্দায় গিয়া দেওয়ালে কানটা লাগায় দেয়, ফজরের আজানের আগে ওইটা বাচ্চাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত। যুবক এত বড় খারাপ, এলাকার সবাই মিলিয়া মিটিং করে বলে এর এলাকা ছাড়া করতে হবে। এলাকার সবাই মিটিং করে হাতে পায়ে রশি লাগায় যুবকটারে জঙ্গলের মধ্যে ফালায় দিয়ে আসলো। মুসা নবীর যুগের কথা। কিছুদিন পর মুসা নবীর কাছে আল্লাহ ওহী নাজিল করে বলেন, ও মুসা, অমুক এলাকায় যাও, আমার এক বান্দা আছে খাস ওলি, আমার বন্ধু, তারে দাফন করো, জানাজা করো। মুসা নবী লোকজন নিয়ে গিয়ে দেখতেছেন যেই যুবকটারে আমরা হাতে পায়ে রশি লাগাইয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এলাকা ছাড়া করলাম, সেই যুবকের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন তার বন্ধু জানাজা পড়ানোর জন্য। আল্লাহর নবী মুসা দাফন কাফন করার পরে আল্লাহর কাছে জানতে চাইলেন, হে মালিক, এই বান্দা তো এলাকার সবাই অতিষ্ঠ হয়ে তার অত্যাচারে এলাকা ছাড়া করে দিল, আপনি বললেন আপনার ওলি, বুঝলাম না। আল্লাহ দেখে বলেন, ওরে মুসা, তুমি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহ পাকের একটা নাম হলো গফফার। এই বান্দাটারে যখন সবাই ফেলে চলে গেল, এর কাছে কেউ নাই, এই বান্দা তখন অজর দ্বারায় কান্না করে বলে, আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই, করি নাই, যে কারণে আমার সব দরওয়াজা বন্ধ হয়ে গেল, আমার মা আমার বাবা পর্যন্ত আমারে তাড়ায় দিল, আমার এখন আর কোনো দরওয়াজা নাই, তবে একটা দরওয়াজা আছে, রহমতের দরওয়াজা। ও মালিক, আমি অন্তর দিয়ে তওবা করলাম, আর জীবনে অন্যায় দিয়ে যাব না, তুমি আমাকে মাফ করে দাও। বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্না করলো, আমি আল্লাহ বান্দার সব গুনাহগুলো মাফ করে দিলাম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন, মুহসিনদের সঙ্গী হয়ে যাও। মুহসিন কারা? যারা আল্লাহর মারিফতের দরওয়াজায় পৌঁছে গেল। আল্লাহ এদের ব্যাপারে কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দ দিয়া দাওয়াত দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। আল্লাহ এদেরকে আবার অন্য আয়াতে বলেন, এরা সলিহিন, উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ নিজে কয়, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহিনগণ, আমি আল্লাহর ইসলামের ঝান্ডার দায়িত্ব এই 4 দলের হাতে দিয়েছি, তোমরা এদের সাথে থাকো, এরা তোমাদের কত সুন্দর বন্ধু। ওয়াহাসুনা উলাইকা রফিকা, এরা হলো উলামা। আল্লাহ এদেরকে কোরআনের আর এক আয়াতে বলেন, আউলিয়া আল্লাহ, এরা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, এরা নবীর উম্মতের দল। এই উলামার লাইন ছাড়িয়ে যারা যাবে তাদের পথভ্রষ্টতা নিশ্চিত হয়ে যাবে। বড় কষ্ট লাগে রে বাবা, মা বাবায় সন্তানটারে লালন পালন করে নিজে না খায়া বড় বানাইল। সন্তান বড় হওয়ার পর এখন দেখে তার 2 হাত পায়ে শক্তি বেশি, এখন মা বাবায় দুর্বল হয়ে গেছে, এখন বলে আমি মাও চিনি না, বাবাও চিনি না। নাটোরের জমিনের সমস্ত মানুষ বলবে তোর মতো বেঈমান আর কুলাঙ্গার কেউ হতে পারে। ঠিক তেমনি ভাবে ও নাটোরের মুসলমান ভাই, মোনাজাত দিয়ে দিব। তাহলে যারা উঠে এদেরকে আপনারা বসানোর ব্যবস্থা করুন।
আর যারা ওঠার ব্যারাম আছে এদের ভিতরে ঢোকার দরকার কি ছিল? এরা বাহিরে দাঁড়ায় দাঁড়ায় এক সিফার মধ্যে বিড়ি টানতো আর মাইকের বয়ান শুনতো, হয়ে যেত। ভিতরে ঢুকিয়ে ডিস্টার্ব করার মানে কি? আল্লাহ আপনি সব ভাইকে কবুল করে নেন। আরো আস্তে করে বলেন। এর এলাকার মুসলমান ভালো করে শুনেন, যেই সন্তান মা বাবাকে অস্বীকার করে ওই সন্তানকে সমাজের সবাই বলবে বেঈমান আর কুলাঙ্গার। যেই ওলামায়ে কেরামদের মাধ্যমে আজ কোরআন পাইলাম, আলেম শিখলাম, হাদিস শিখলাম, ওলামায়ে কেরামদের মাধ্যমে আল্লাহর পরিচয় নিলাম, নবীর পরিচয় পেলাম, সুন্নতের পরিচয় পেলাম, হাদিস শিখলাম, কোরআন শিখলাম, আপনার আমার মা বাবার বিবাহ বৈধ করলো আলেমরা। আপনার দাদা আমার দাদাদের নানা নানির জানাজা পড়াইলো কে? ওযু শিখলাম, নামাজ শিখলাম, কালেমা শিখলাম, সব শিখলাম আলেম ওলামাদের মাধ্যমে। আজকে যদি কেউ বলে আমরা আলেম চিনি না, জানি না, তোমার মতো জমিনে কুলাঙ্গার আর কেউ হতে পারে না। এলমে রায় জাজো করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। রাগ করতেছেন আপনারা? আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার চেষ্টা করার দায়িত্ব পূরণ করবেন কে? আল্লাহ। আসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করা আমার দায়িত্ব, পূরণ করার মালিক একমাত্র আল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহর পরিচয়ের জন্য তিনটা ক্লাস করা লাগবে। এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, দুই নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, তিন নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। আর এই তিনটি ক্লাস যারা করতে চাইবে তাদের জন্য তিনটা গুণ লাগবে। এক নাম্বার গুণের নাম হলো আদব। বেয়াদবের কপালে এই তিনটা ক্লাস করা সম্ভব না। এক নাম্বার ক্লাস করতে গুণ লাগবে আদব, কারণ প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্যের নাম হলো আদব। যার মধ্যে আদব নাই, যত বড় শিক্ষিত হোক তাকে কেউ সম্মান করে না। আর একজন আদবওয়ালা মানুষ মূর্খ হলেও সবাই দোয়া করে, সম্মান করে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিন আদাবি। আজ খোদা হিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলেরা। শুধু কথার আদব না রে যুবক, হাঁটার মধ্যেও কিন্তু আদব আছে, বসার মধ্যে আদব আছে। সাবধান, অপরিচিত লোকের সামনে শুধু আদব তা না, নিজের ভাইয়ের সাথে আদব রক্ষা করতে হবে, বোনের সাথে আদব রক্ষা করতে হবে, মা বাবার সাথে আদব রক্ষা করতে হবে, নিজের শিক্ষকের সাথে আদব রক্ষা করতে হবে। আর যদি আমার মাদ্রাসা থেকে শুরু করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলতো, জিন্দেগিতে বাংলাদেশে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতে পারতো না। করেনি। এদের মতো ছাত্রদেরকেই তো মাঝে মাঝে দেখতে পাই রাস্তার মধ্যে পাগলের মতো ঘুরে, লঙ্গির খবর নাই। এমন পাগল রাস্তায় দেখলাম, লঙ্গি নাই, ইংরেজিতে কথা কয়, আরবিতে কথা বলে। রাস্তার পাগল ইংরেজি কেন কয়, রাস্তার পাগল কেন আরবিতে কথা বলে? জবাব খুঁজে পাই না। হঠাৎ করে চিন্তা করে দেখলাম, ইংরেজি শিখলো কি? পাগলের জন্য কোনো ক্লাস আছে নাকি আলাদা? না, আসলে এই পাগল তো পাগল হইয়া ইংরেজি বলে নাই, বরং ক্লাসে ছিল ভালো ছাত্র, ইংরেজি পড়তেছিল, কোনো না কোনো একটা চূড়ান্ত বেয়াদবি করার কারণে, হয়তো মায়ের সাথে, না হয় বাবার সাথে, না হয় কোনো মুরব্বীর সাথে, না হয় কোনো শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ ওকে রাস্তার পাগল বানায় দিয়েছে। বহু পাগল দেখেছি রাস্তায়। খুব লেখাপড়া পারো, অহংকারী করিও না, এক সেকেন্ড লাগবে না, সব ভুলে যে। সাবধান, আন্দোলন করার জায়গা পাইলি না, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করো। আফসোস তোর কপালের উপরে, তোর দ্বারা দুনিয়াতে আর কিছু হবে না, সমাজের বিশৃঙ্খলা দুর্নীতি ছাড়া।
আবার আপনারা দেখবেন কত ছাত্র স্কুল কলেজে পড়ে সালাম দেয়, দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, মনে চায় যেন নিজের রুমাল দিয়ে তার পাটা মুছে দেয়। এত সুন্দর ব্যবহার। এদের মতো সন্তানেরাই দেখা যায় দামি দামি জায়গায় গিয়ে বসে মানুষের খেদমতের জন্য। অতএব বাবা, তুমি আল্লাহর পরিচয় নিয়ে যদি আল্লাহরে পেতে চাও, 3টা ক্লাস করো বা 3টা গুণ লাগবে। 1 নাম্বার গুণের নাম আদব। বেয়াদবের জন্য সমাজে কোনো শান্তি নাই। আজ খোদা খাহি মে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। কথার দ্বারা আদব, হাতের ইশারার মধ্যে আদব। শিক্ষক বলে ভাই, কোন একজন মুরব্বী বলে এই যুবক টাইম কত? আরে ভাবসাব ঘড়ি টড়ি দেখাইয়া তুমি টাইম বলতেছো। এটাও এখানে আদব রক্ষা করার বহু কিছু। যত পার্সেন্ট তুমি আদব রক্ষা করবা, তত পার্সেন্ট তুমি মুরব্বীদের দোয়া পাবা। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে আল্লাহর মোহাব্বতে বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। ভাইরা আমার, আল্লাহ পাওয়ার চেষ্টা করো রে বান্দা, আদব ওয়ালা গুণ নিয়ে আগাও। 2 নাম্বার গুণটা লাগবে তুমি এই 3টা ক্লাস করার জন্য, ধৈর্য। কি লাগবে? ধৈর্য এত দাম। কিয়ামতের ময়দানে আল্লাহ ধৈর্য ধারণকারীদের বলবে, বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবেন, বিনা হিসাবে ধৈর্য ধারণকারীরা জান্নাতে ঢুকে যা। ধৈর্য এত দামি একটি সম্পদ। আল্লাহ বারবার ধৈর্যের বয়ান করেন। আল্লাহর কাছে ধৈর্যের তৌফিক চাও। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা আনসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ বারবার ধৈর্যের বয়ান করেন। আল্লাহ বলেন, শুধু ধৈর্য না, আমি মুহসিনদের সাথে যেমন থাকি, ধৈর্য ধারণকারীদের সাথেও তেমন থাকি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহর একজন ওলিয়ে কামেল শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন কুতুবুল আলম, তার সাথী একজন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সফরে যাচ্ছেন। কোথাও গিয়ে একটা গাছের ছায়ার নিচে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর শিবলির দিকে ইশারা করে গাছ বয়ান শুরু করলো আর বলল, এই শিবলি, নিজের জীবনটাকে যদি ধন্য বানাতে চাও, আমি গাছের মধ্যে যে আদর্শ আছে সে আদর্শ গ্রহণ করে নাও। কে কয়? কাকে বলে? কথা বলেন। আগামীকালকে আমাকে মুশরিক বলার জন্য আজকের এই শিবলির ঘটনা যথেষ্ট। বলবে, শুনছো হাফিজুর রহমান নাটোরে এসে বলে গেল গাছ নাকি বয়ান করে। কত বড় কাঁচা মিছা কথা, মুশরিক হয়ে গেছে। এই জন্য তো বললাম তোমাকে বুঝাইতে পারবো না, এই ক্লাসগুলো না করা পর্যন্ত পাগলা তোর মেমোরি ঠিক হবে না। তুই বুঝবি কসু, কুমিল্লার রসমালাই খাইলে না টের ভাবি মজা কি। জিব্বা যদি নষ্ট হয় তো পায়খানার দদি সমান হয়ে যাবে। ভাইরা আমার, সাবধান করে বলছি ও মুমিন ভাই, কাউকে হিংসার নজরে বলছি না। আমার বয়ানের একটাই টার্গেট, আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই।
আর কোনো টার্গেট নাই, কোনো দলাদলি নাই, কোনো দালালি নাই। আমরা গোলামি করব আল্লাহর তরিকা মানব রাহমাতুল লিল আলামিনের। আল্লাহ বলেন, ভালো করে খেয়াল করেন, যারা তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবা, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা আই ফি তালাবি মারদাতিনা, আল্লাহ বলেন যারা আমার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করবা, লানাহদিয়ান্নাহুম আই লানানুবাসসিরান্নাহুম সুবুলানা আই তুরুকানা, আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা খুলে দিব, অনেক রাস্তা। সাবিল এক বচন, তার বহু বচন হলো সুবুল। সাবিল মানে একটা রাস্তা, সুবুল মানে অনেক রাস্তা। এবার আমাকে বলেন তো, আল্লাহকে পাওয়ার রাস্তা একটা, কয়টা? অনেক মানে পাঁচটা, হাজারের উপরেও হতে। খেয়াল করতেছেন? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন আমি আল্লাহ বহু রাস্তা খুলে দিব। 126 তরিকা পাইলি কই? কোরআন পর খুঁজে পাইয়া লাগি ওরে, 126 আর 20 নাই। আল্লাহ বলেন আমাকে পাওয়ার রাস্তা তরিক 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 তরিক, রাস্তা রাস্তা রাস্তা, একটা না অনেক। কোরআনে দলিল আছে না নাই? সূরা আনকাবুতের আয়াতের ব্যাখ্যা পড়ে দেখ। এবারে ভালো করে শুনেন, আল্লাহকে পাওয়ার রাস্তা অনেক। সূরা আনকাবুতের শেষ আয়াত তার দলিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরেক জায়গায় বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক দিন আপনারা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতেই দোয়া করেননি? কি কি দোয়ার অর্থ কি? ও আল্লাহ, সহজে সহজে তাড়াতাড়ি জাহান্নামে যাওয়ার একটা রাস্তা দেখায় দাও। কোথায়? সহজ সরল ভাবে। কোথায়? সবাই ঘুমাইতেছেন? কোথায়? জান্নাতে যাওয়ার রাস্তা তুমি ওপেন করে দাও। নবীজি হাদিস শরীফে উল্লেখ আছে, একদিন একটা সাহাবাদের সামনে সোজা রেখা টানলেন, সোজা রেখার ডানে বামে আরো আঁকা বাঁকা রেখা টানলেন। এরপরে বললেন, হাযা সিরাতি মুস্তাকিম, এই যে সোজা পথ, এটাই হলো জান্নাতে যাওয়ার পথ। কোথায় যাওয়ার পথ? বাঁকা না সোজা? কে বলতেছেন? নবী। কে বলতেছেন? নবী বলতেছেন সোজা পথ। কোথায় যাওয়ার? পথের নাম হলো সিরাতাল, বলেন বলেন, সিরাতাল। সোজা না বাঁকা? নবী দেখায় দিলেন সোজা না বাঁকা। কয়টা? সবাই বলেন কয়টা? বাড়ি যায় যেন পেছ না লাগে। নবী যে বললেন এই যে একটা সোজা পথ, এটাই হলো জান্নাতে যাওয়ার সহজ, এটাই হলো সোজা একটা পথ। তাহলে এবার লাগলো পেছ। কি পেছ? নবী বলেন জান্নাতে যাওয়ার সোজা পথ হলো একটা, সিরাতাল মুস্তাকিম। আর ওদিকে সূরা আনকাবুতে বলেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহকে পাওয়ার রাস্তা হলো অনেক। নবী কয় একটা, আল্লাহ কয় অনেক। লাগলো নি ব্যাস? সমাধান দিবে গ্রামের কোন ব্যক্তি না ওলামায়ে কেরাম? আপনি আলেম যদি দেখতে না পারেন, সমাধান কি দেবেন? বাংলা বইরা? হ্যাঁ, বাংলা বুখারী পড়ে? এই জন্যই ওলামাদের কাছে যেতে হবে। যারা আলেমদের বিরোধিতা করে আমাদের ইসলামের ব্যানারের মধ্যে থেকে, দেখবেন তাদের মধ্যে বিশৃঙ্খলা, উশৃঙ্খলা, উগ্রতা, আদব বলতে কিচ্ছু নেই। কথাবার্তার কোনো মাধুর্যতা নেই, হিংস্র হয়ে গেছে। কেন? আখিরাতের চিন্তা নাই, দুনিয়ার ধান্দায় পড়েছে। নবী বললেন জান্নাতে যাওয়ার পথ একটা, সোজা না বাঁকা? পথের নাম কি? সবাই বলেন। কোথায় যাওয়ার পথ? এখন আল্লাহ বলেন অনেক। সমাধান লাগবে না? কেমনে নিবেন সমাধান? আপনাদের নাটোর থেকে ঢাকা যাওয়ার বিশ্ব রোড আসেনি? বলেন কয়টা? একটা। বিশ্ব রোড একটা। তবে এই বিশ্ব রোডে ঢোকার জন্য ডানে বামে আঁকা বাঁকা রাস্তা আরো আসেনি?
বলেন একটা বিশ্ব রোডে ঢোকার জন্য ডানে বামে আঁকা বাঁকা শাখা রোড থাকা ভালো না খারাপ? ভালো। এই জন্য ভালো করে মনে রাখবা, জান্নাতে যাওয়ার বিশ্ব রোড হলো একটাই, সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যে বললেন অনেক রাস্তা, বলে এই সব রাস্তার সংযোগ হলো সিরাতাল মুস্তাকিমের সাথে। এরে বান্দা, দুনিয়াতে দেখবি চলার জন্য বহু রাস্তা লাগবে। তাবলিগের একটা রাস্তা, ওই পীর মুরিদের একটা লাইন, ইমাম আবু হানিফার রাস্তা একটা, ইমাম আহমদ বিন হাম্বলের রাস্তা একটা, ইমাম মালিকের রাস্তা একটা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির রাস্তা একটা। যদিও রাস্তা অনেক, টেনশনের কিছু নাই, সব রাস্তার সাথে সংযোগ আছে সিরাতাল মুস্তাকিম। ইমাম আবু হানিফার মাযহাব মেনে যদি সামনে আগাও, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেন নাই, সামনে আগায় দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। এরে নবীর উম্মতের দল, যদি তুমি ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব মতে আগাও, সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো আছে। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, যার লাইনে যাবা, তাবলিগের মধ্যে ঢুকতেছো, সবাই গিয়া দেখতেছো সেখানেও কিন্তু সিরাতাল মুস্তাকিমের জিকির চলে, নামাজের কথা চলে, রোজার কথা চলে, জিকিরের কথা চলে। এই নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, সহি নিয়তের যে কথা বলা হয়, এগুলো তাবলিগওয়ালাদের বাবার বানানো না, সব হলো মদিনার কথা। আল্লাহওয়ালার কাছে যাও, হক্কানি পীর মাশায়েখের কাছে যাও, সেখানেও দেখবা নামাজের কথা, জিকিরের কথা, তেলাওয়াতের কথা, তাহাজ্জুদের কথা, শুধু সুন্নাতের আমলের কথা। এটাও কোনো পীরের বানানো তরিকা না, সব হলো আমার আল্লাহর নবীর তরিকা। এরে নবীর উম্মতের দল, এই জন্য একটা সহজ পদ্ধতি। অনেকে তো চরমনাই যান না, অনেকে তো পীর মুরিদি করেন ঠিক, কিন্তু লাইন ছাড়া দৌড়ান, মাইজবান্ডারে দৌড়ান, দেওয়ানবাগে যান, আটরশি যান, চন্দ্রপাড়া যান, সিরাজগঞ্জের এনায়েতপুরে যান, কি যান না? কথা বলেন। কোনো বাধা নাই, 13 বার যাবেন ডেলি, বছরে একবার না কয়বার? 13 বার যাবেন। উদ্দেশ্য থাকবে আমার মাকসাদ, আমি জান্নাত চাই, জান্নাত। আর জান্নাতের পথের নাম কি? সিরাতাল মুস্তাকিম। এখন আমি জান্নাতে যাওয়ার জন্য সিরাতাল মুস্তাকিমে ঢুকবো। এখন আমি চিনি না, কোন পীরের মাধ্যমে চিনে যাব, তবে পীরে সিরাতাল মুস্তাকিমের রাস্তা চিনে কিনা তাও আবার যাচাই করতে হবে। যাচাই করার মাধ্যম দুইটা, 1 নম্বরে সুন্নতের আমল, 2 নম্বরে কোরআনের সহি তেলাওয়াত। আপনি পীরের দরবারে 30 বছর দৌড়াইতেছেন, আমার নবী জীবন ভর ইমামতি করলেন, নবীর সামনে কোনো ইমাম নাই, তাহলে যিনি উম্মতের পীর হবে সে মুরিদের ইমামতি করবে না? তো 30 বছর পীর সাহেবের দরবারে দৌড়াইলেন, ইমামতি করলো না কেন? অবশ্যই তার মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। অতএব যে কোরআনের তেলাওয়াত জানে না, সে পীর হওয়ারও যোগ্যতা রাখে না। ভাইরা আমার, আল্লাহর মোহাব্বত নিয়ে গাও, মাকসাদ হবে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আর ওই জান্নাতের পথ যারা চিনে তাদের সাথে সম্পর্ক লাগায় দাও, মুহসিনিনদের সাথে থাকো রে ভাই। আল্লাহর কাছে তওবা করে আগাও। শিবলি রহমাতুল্লাহ আলাই গাছের নিচে বসে আছেন, গাছ বয়ান করে আমার মতো হলে তোমার জিন্দেগি ভালো হয়ে যাবে। শিবলি ডাক দিয়া কয়, রে গাছ, এমন কি তোমার মধ্যে গুণ আছে যেটা গ্রহণ করলে আমি দামি হয়ে যাব? গাছ কথা বলতে পারে? এটা পাগলের পাগলামি নি? এরে আল্লাহর বান্দা, আমাদের আকীদা, গাছ কথা বলতে পারে না, মাছ কথা বলতে পারে না, আকাশ কথা বলতে পারে না, কোনো কিছুই কথা বলতে পারে না, শুধু মানুষ পারে। তবে সব মাখলুকাতের মধ্যে খোদায় যদি তৌফিক দেয়, সব কিছুই পারে। আল্লাহর কুদরতে পারে কি পারে না? বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে টাটকা বেঈমান। ভাইরা আমার, চালাকি সব জায়গায় চলে, সাবধান। সব জায়গায় চালাকি চলে না রে ভাই। হোটেলের মধ্যে লেখা আছে চোর ঢুকে মাঝে মাঝে, হোটেলের মধ্যে চোর। গণদোলাই তো বিসমিল্লাহ ছাড়া এমন ফিডা
ম্যানেজার ধরে কয় এমন জোরে বাড়িতে দৌড় দিবি, পেছনে তাকাবি না, জীবনে আর এদিকে আসবি না। চোরায় বরকুতি মাইর খেয়ে দৌড়। কিছু দূর গিয়া পেছনে তাকাইছে, ম্যানেজার আবার ধমক দিছে, ওদিকে তাকায় দৌড়া। চোরায় তওবা করছে, জীবনে হোটেলে ঢুকবে না, 1 সপ্তাহ পরে আবার হাজির। ম্যানেজার কানে ধরে কয় আসলি কেন, তওবা মনে নাই? কয় ওই দিন আসলাম নিজের গরজে, আজকে আসছি আপনার দাওয়াতে। তোর মতো চোরের যে ফিডা দিলাম, কিসের দাওয়াত? বলে স্যার, যখন আপনি আমাকে দৌড় দিতে বলেছেন আমি দৌড়াইতেছিলাম, পেছনে তাকায় দেখলাম আপনার হোটেলের সামনে সুন্দর সাইনবোর্ড লেখা ধন্যবাদ, আবার আসবেন। ধন্যবাদ, আবার আসবেন কথাটা শুনে আমি এই কথাটারে মূল্যায়ন করছি। আমি আবার এসে গেছি, এই দিন আসছিলাম আমার জরুরত। ম্যানেজার কানে ধরে ডাক দিয়ে করে বেয়াদব, ধন্যবাদ আবার আসবেন কথা 1000 বার ঠিক আছে, তবে তোদের মতো গুন্ডা পান্ডা বদমাশের জন্য না, একমাত্র আদবওয়ালা ভদ্র মানুষের জন্য। আমার ইমাম লাগে না, আমার বুখারী লাগে না, আমার মাযহাব লাগে না, আমার কোনো হুজুর লাগে না, আলেম লাগে না। এই কথাটা ইমাম বুখারী বললে সহ্য করা যায়, ইমাম আবু হানিফা বলতে পারে, কিন্তু তুমি কোরআনের আরবি বুঝো না। যদি বলি ভাই কোরআনটা একটু পড়ে দেখাও, তোমার পাতলা পায়খানা শুরু হবে। কোরআনের আরবি পড়তে জানো না, হাদিসের বুখারী আরবি জানো না। তুমি যদি বলো আমার মাযহাব লাগবে না, এই কথাটা ইমাম বুখারীর সহ্য শোভা পায়। তোমার মতো মূর্খের জবানে কথা মেনে নেওয়া যায় না। পণ্ডিতি করো না, এই স্লোগান বন্ধ করেন। নারায়ে তাকবীর দিলে কি হইব? নারায়ে তাকবীর দেবেন, রাস্তায় বেয়ে যারা নবীরে গালি দেয় ওর বিচার আর ফাঁসি না হওয়া পর্যন্ত বাড়ি যাব না। এই ঠিক হ্যাঁ না তো ঠিক থাকে না, এটাও ঠিক। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, অনুরোধ করে বলছি রে মুমিন, গাছ ডাক দিয়ে কয় শিবলি আমার গুণ অর্জন করো। গাছ তোমার মধ্যে কি গুণ আছে বলবো? গাছ ডাক দিয়ে কয় শিবলি একটু তাকায় দেখ, আমার পুরা বডির মধ্যে শুধু ছুরির আঘাত, পাথরের আঘাত, ঢিলের আঘাত, যে যায় কাম নাই সে একটা ঢিল মারে, এত আঘাত আমার চামড়া কেটে নিয়ে যায়। তাকায় দেখ আমাকে এত আঘাত করতে 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 আমার জীবনটা শেষ। আমি কাউকে একটা খারাপ ব্যবহার করি নাই, বরং আমি ধৈর্য ধারণ করে ভিটামিন ফল আমি উম্মতের উপহার দিতেছি। শিবলি বলে ধন্যবাদ, তোমার থেকে একটা সবক নিলাম। তুমি যে ধৈর্য ধারণ করেছো, আমিও সবরের গুণ অর্জন করতে হবে, ধৈর্যের গুণ অর্জন করতে হবে। কেউ গালি দিলেও গালির জবাব দেওয়া যাবে না, কারণ পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক। আত্মীয়তা বন্ধনটারে মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে মাফ করে দাও, কেউ যদি তোমাকে গালি দেয়, খারাপ ব্যবহার করে, তুমি ভালো ব্যবহার উপহার দাও। আল্লাহর হাজার শুকর, এত গালি এত গালি এত গালি, আলহামদুলিল্লাহ গালির কারণে আমাদের প্লাস হচ্ছে, যারা গালি দেয় তাদের মাইনা। দেওবন্দিরে গালি দেওয়ার কারণে, কওমি মাদ্রাসার বিরোধিতা করার কারণে, বলো নাটোরের মুসলমান কওমি মাদ্রাসা মানুষ আগে তেমন চিনত না, গালাগালিওয়ালাদের গালির কারণে আজকে সবাই কওমি চিনে কি চিনে না। মাদ্রাসা কমছে না বাড়তেছে? তাবলীগ এত বাড়ে কেন বাড়ে কেন বাড়ে কেন? তোদের গালি আর বিরোধিতার কারণে। চরমনাই বাড়ে কেন? গালি আর বিরোধিতার কারণে। ওরে নবীর উম্মতের দল, আরো গালি দে, দিতে থাক, গলা ভাঙলে চায়ের পয়সা নে, কারণ তোদের গালির কারণে আমরা শুকর আদায় করতেছি। বাংলাদেশের প্রত্যেকটা ঘর এক সময় হবে কওমি মাদ্রাসা। তোর গালির কারণে হবে, আমার কারণে না। কারণ কওমি মাদ্রাসায় ঢুকিয়া দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাতের 10টার আগে ঘুম নাই, মা খানা
খাওয়ায় দিত, যেই বাচ্চাটারে কাপড় ধুয়ে দেয়, ঘুম পাড়ায় দেয়, ওই বাচ্চাটা মাদ্রাসা আসার পর 10টার আগে ঘুমায় না, নিজ হাতে খানা উঠাইয়া খায়, নিজ হাতে লঙ্গি ধোয়, নিজে গোসল করে, কাপড় ধোয়। আবার ফজরের আগে যদি দেখতে চাও, ওই মাদ্রাসার বারান্দায় গিয়া দেওয়ালে কানটা লাগায় দেয়, ফজরের আজানের আগে ওইটা বাচ্চাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত। রাস্তায় হাতে দেখলেই সালাম, দেখলেই সালাম। ভোর রাতে উঠা ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া ছোট ছোট বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে। এরা কিন্তু তোমার আমার মতো কোটিপতি না রে ভাই, এরা এত গরিব, এত গরিব। হয়তো অনেক ছাত্রের বাবা রিক্সা চালায়, অনেকে শ্রমিকের কাজ করে, কেউ কৃষি কাজ করে, ঘামের টাকা দিয়া বাচ্চাটারে মাদ্রাসায় দেয়, ঠিক মতো বেতনও দিতে পারে না। ওই বাচ্চাটা একটা জামা পরে 1 সপ্তাহ পর্যন্ত ধুইয়া ধুইয়া গায়ে দেয়, বাবায় আর একটা জামা দিতে পারে না। মাঝে মাঝে মাদ্রাসায় ঢাকাতে আমিও চালাই, অনেক ছোট ছোট বাচ্চা কত কষ্ট করে। শীতের দিন গিয়ে দেখি অনেক বাচ্চারা কম্বল লেপ গায়ে দিয়ে ঘুমায়, আবার অনেক বাচ্চাদের একটা পাতলা কাঁথাও পাওয়া যায়। খবর নিয়ে দেখি ব্যাপার কি, বলে এর বাবা বড় গরিব, একটা কম্বলের লেপ কিনার টাকা নাই, বড় গরিব। এর বড় বাচ্চাগুলোর মনে কোনো বেজার না। ঘরের মধ্যে মা যদি তরকারি খারাপ দেয়, খানা খাইতে চায় না, অথচ আমাদের মাদ্রাসাগুলোর তেমন তরকারি ভালো না, গরিব মাদ্রাসা। মাদ্রাসায় যা দেয় ওই তরকারি ছাত্র খাইয়া শুকর আদায় করে। মাঝে মাঝে ছাত্রগুলো দেখি আমার কাছে এসে বলে, হুজুর মাথায় একটু ফু দিয়া দোয়া করে দেয়। আমার মা পাঠাইছে আপনার মতো একজন আলেম হওয়ার জন্য। ছোট ছোট বাচ্চা নুরানি পড়ে, হেফজখানায় পড়ে, এসে দোয়া চায়, চোখের পানি ছেড়ে কান্না করে। ওদের কান্না দেখলে কোনো বুড়া মানুষের চোখের পানি ধরে রাখা যায় না। আমি মাদ্রাসায় ছাত্রদের মাঝে মাঝে দোয়া করি, বসে নিয়ে দোয়া করি, এত কান্নার আওয়াজ। এই ছোট ছোট বাচ্চাগুলো বলে, আল্লাহ যেন এই ইলমের দরওয়াজা থেকে খালি হাতে ফেরত না দেয়। এরে নবীর উম্মতের দল, এই ছাত্রদের ভোর রাতের চোখের পানি জমিনে স্পর্শ হয়, আর এই ভোর রাতে তো আমার আল্লাহ প্রথম আসমানে হাজির। আল্লাহর রহমতের দৃষ্টি যখন পড়ে যায়, এই কওমি মাদ্রাসায় সরকারি কোনো বিশাল কোনো টাকা নাই, অনুদান নাই, কত কষ্ট করে চলতেছে রে মুমিন। এরপর এগুলো কিভাবে চলে, কিভাবে এত আগায় যায়, একমাত্র কারণ এদের আমল আর কান্না, চোখের পানি। কখনো কারোর সাথে বেয়াদবি করে না, যে কোনো এক মুরব্বি দেখলেই সালাম আগে দেয়, সুযোগ পাইলে জুতাটা সোজা করে দেয়। তখন মুরব্বি অন্তর দিয়া দোয়া করে, বাবা তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি হলো কুমিল্লা, আমার বাড়ি চাঁদপুর, আমার বাড়ি ওই কি বলে সিংড়া, আমার বাড়ি অমুক সিরাজগঞ্জ, আমার বাড়ি টাঙ্গাইল। এইভাবে বলে ওই মুরব্বি তখন দিল খুইলা দোয়া করে, আল্লাহ তুমি এই ছেলেটারে তুমি ভালো একজন আলেম বানায় দাও। এর এলাকার মুসলমান নবীর উম্মতের দল, আজকে তোমার পায়ে হাত রেখে কত বুঝাইলাম, নবীর তরিকা ছাড়িয়া চলিও না। তুমি মনে মনে ভাবতেছো টুপি পরলে না জানি বিপদ, দাড়ি রাখলে বিপদ, নামাজ পড়লে বিপদ। কই আমরা তো টুপি পরলাম, নামাজ পড়লাম, পর্দা করি, হালাল খাই, বিপদ তো নাই। তুমিও 3 বেলা খাও, আমাদের কোরআনওয়ালারাও 3 বেলা খায়। তুমিও ঘুমাও, কোরআনওয়ালারাও ঘুমায়। তুমিও বাজার করো, কোরআনওয়ালারাও বাজার করে। তুমিও ব্যবসা করো, কোরআনওয়ালারাও করে। তুমিও সফর করো, কোরআনওয়ালারাও করে। এর নবীর উম্মত মনে মনে ভাবতেছো টুপি মাথায় দিলে মাথা গরম, টুপি পরলে মাথা গরম হয়। তোমার বুঝ আছে, আমার বুঝ নাই, ব্যাপারটা এমন না। দাড়ি রাখলে যৌবনের ভাষণা চলে যাবে, তোমার থেকে কম বুঝি না রে বাবা। লম্বা জামা পরলে শরীরটা গরম লাগে, তোমার থেকে কম বুঝ নাই। এরপরও কেন টুপি ফালাই না, নামাজ সারি না রে বাবা? একটাই কারণ, আল্লাহর কোরআন পড়লাম, হাদিস পড়লাম, একটা কথাও মিথ্যা নাই। আল্লাহর কোরআনের সব কথা সত্য, নবীর সমস্ত কথাগুলো সত্য। যদি বান্দা
গুনাহগার হয়ে কবরে যায়, আল্লাহ তাআলা বলেন যারা নেক আমল করবে জান্নাত পাবে, যারা গুনাহগার তারা জাহান্নামে যাবে। জাহান্নামটা কেমন আল্লাহ কোরআনের মধ্যে তাওবা বিবরণ দিয়েছেন, হাদিসের মধ্যেও নবী বলেছেন। একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কারো নাই। সাহাবায়ে কেরামের ইতিহাস কত কম, এত বেশি আমল করার পরও সারা রাত কান্নার আওয়াজ, কবরে একা কিভাবে থাকবো? এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে তওবা করে নাও। দুনিয়াটা কিছুই না রে ভাই, আল্লাহর মহাব্বত অন্তরে জমা করো। এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছেন, গত বছর এই বয়ান চলছিল, অন্য বক্তা বয়ান করছিল, আপনারাও ছিলেন, কিন্তু আপনাদের মাঝের থেকে অনেক বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেছে। আগামী বছর বয়ান চলবে, কিন্তু আমাদের মধ্য থেকে অনেক আল্লাহর বান্দা চলে বিদায় হয়ে যাবে। অনেক ওয়াজে গেলে দোয়া চায়, হুজুর আপনার বয়ান শুনতে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ চলে গেল। আবার মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় অনেক মানুষ কবরস্থ হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। এরে নবীর উম্মতের দল ও যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। তোমার যেমন গুনাহ করার আকর্ষণ আছে, গুনার দিকে মন টানে, আমারও মন টানে। কেন গুনার থেকে ফিরতেছি? একমাত্র জাহান্নামের আযাবের ভয়। একটা সেকেন্ডের জন্য আযাব সহ্য করতে পারবা না রে যুবক। হ্যাঁ যুবক, আমি বলি না তুমি আমার মতো একজন বড় হুজুর হয়ে যাও, তা বলি না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ড্রাইভারি করো, একটাই আমার আবদার, ওরে বান্দা তুমি নবীর তরিকা মতে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। বলবা কেমনে পারি? তোমার মতো যুবক তাকায় দেখো, দুনিয়ার লাইনে চাকরি করে, ব্যবসা করে, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, আছে না নাই? তোমার মতো যুবক ভাই র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরে চাকরি করে, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা, নামাজি আছে না নাই? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক কত গরিব মানুষ, তারপর আল্লাহর হুকুমের বাহিরে চলে না। এরে নবীর উম্মতের দল, এরে এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে কান্না দরকার। আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায় দাও, মরণের পরে যেন সন্তান জানাজার ইমাম হয়ে যায়। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ। আজকে 7টা ছেলের মাথায় কোরআন হেফজ করার কারণে পাগড়ি দেওয়া হলো। ওদের মায়ের কলিজায় যে কত খুশি লাগছে বুঝাইতে পারবো না রে বাবা। এদের বাবাদের কপাল যে কত ধন্য, না খাইয়া কেউ মরে না রে বাবা। আমি বলি না তুমি মাদ্রাসায় পড়ো, স্কুল ছেড়ে দাও, না না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর তরিকা মেনে চলো। জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। দিনের বেলা সূর্য ছিল, গরম ছিল, রাতের বেলা সূর্য নাই, কিন্তু এরপর এত গরম লাগে কেন? মায়ার নবী বলেন এই সূর্যটা কিয়ামতের দিন মাথার উপরে যখন নেমে আসবে, আল্লাহর কুদরতি আওয়াজ হবে, সূর্য তোর 12টা মুখ জমিনের দিকে দিয়ে সমস্ত তাপ ছেড়ে দাও। সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। বেঈমান নাফরমানের চিৎকারের আওয়াজ। এরে নবীর উম্মতের দল, একটা সেকেন্ডের সহ্য করা যাবে না, আযাব বড় ভয়ঙ্কর। ওই কবরে যাওয়া তো লাগবেই, পালানোর জায়গা নাই। তবে মরণের আগেই তুমি তওবা করে নিজের জীবনটারে ধন্য করো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহর মারিফত অর্জন করো। চেষ্টা করার 1 নাম্বার হলো আদব রক্ষা করে চলা, 2 নাম্বারে ধৈর্য ধারণ করা, 3 নাম্বার তওবার মাধ্যমে চোখের পানি ছাড়া। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করে, হে মালিক তুমি ছাড়া আমার আপন কেউ নাই।
এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে তওবা করো, কান্না করো, আর অন্তর ভরে আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ, এই ময়দানে এত হাজার 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 মানুষ, তবে আমার মতো গুনাহগার এই ময়দানে আর কেউ নাই। মনে হয় যেন গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। গলায় ছুরি আসবে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আয় আল্লাহ, কোরআন তেলাওয়াত আর ছাড়বো না, নবীর তরিকা মতে চলবো, মা বাবার খেদমত করবো, দেশের পক্ষে জাতির পক্ষে কাজ করবো। রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, গুনাহের পথে যাব না রে মালিক, তুমি তৌফিক না দিলে তওবা করা সম্ভব না। আল্লাহর কাছে অন্তর ভরে তওবা করো, তৌফিক চাও। আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দাও। এমন পাক্কা তওবা যদি করার নিয়ত হয়, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও গুনাহের পথে যাব না, এমন তওবার নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, নবীজির তরিকা মতে চলার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह की तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बर्मा साअते बाहुज़ूरे दिन न करदम ताअते या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर आय अल्लाह ताआला कुदरतेर नजर दिए देखें এই বিশাল ময়দানের ভেতরে আপনার বান্দারা হাজির। কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী। আয় আল্লাহ, কত ছাত্র ভাই, কত যুবক পর্দার মাইকের আওয়াজ শ্রবণ করে কত মা বোন তুলেছেন। রে আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি রে মালিক। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নাম থেকে মুক্তি চাই। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আজকের এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলের বরকত এলাকার ঘরে ঘরে পৌঁছায় দেন। সবার সিনার মধ্যে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল সকলের হেদায়েতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তান নেককার বানায় দেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে কামাই রুজিতে ব্যবসায় বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন। ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ তাআলা, অন্তরের থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ,
আমাদের কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। নবীজির বরকতে প্রত্যেকের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। খোদায়ের মালিক বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। গোটা দুনিয়াতে শান্তি দান করে বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন আল্লাহ।